আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা মেডিকেল কোশ্চেন সলভের যে পার্টটুকু আছে, আমরা যে ইংরেজি অংশ সলভ করতেছি সেটার হচ্ছে আজকে 2019 সালের যে অংশটুকু আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো তোমরা জানো হচ্ছে ভাই, একটা প্লেলিস্ট করতেছি 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত মেডিকেলের যতগুলা কোশ্চেন আসছে ইংলিশ অংশ থেকে, আমরা হচ্ছে সবগুলার সলিউশন হচ্ছে কি বিস্তারিত ব্যাখ্যা সহ দেখবো। তো আমরা হচ্ছে এখানে কি করি যদি ফার্স্ট অফ অল বলি, আমরা হচ্ছে এখানে প্রথমে একটা কোশ্চেন পড়বো, দেন হচ্ছে আমরা ওই কোশ্চেনটার যতগুলো অপশন আছে, ঠিক আছে, সবগুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিস করার পরে যেটা আমাদের সবচেয়ে কারেক্ট অ্যান্সার হবে আমরা হচ্ছে ওটাকে নিব তখন, ঠিক আছে। মোটামুটি ধরো কি বলে, তোমাদের যে অপশনগুলো থাকে সেগুলো হচ্ছে পরবর্তীতে মেডিকেলে কোশ্চেন হয়ে যায়, ঠিক আছে। অপশন থেকে কোশ্চেন হয়, কোশ্চেন থেকে অপশন, মোটামুটি রিপিট হয়। তো এই জন্য হচ্ছে আমরা অপশনগুলো অ্যানালাইসিস করে করার চেষ্টা করি। তো আসো আমরা হচ্ছে প্রথম কোশ্চেনটা যদি পড়ি, এখানে কি বললো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল আপ দ্য গ্যাপ ইন দিস সেন্টেন্স। যে আচ্ছা, সেন্টেন্সটা আমি যদি মার্ক করি, দেখো, শাফরিন হ্যাজ লস্ট হার সেল ফোন অ্যাগেন, দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস। আচ্ছা দেখো এটা কি হবে, দেখো শার্পিন হচ্ছে কি করছিল, সে হচ্ছে তার যে সেল ফোন মানে মোবাইল ফোনটা সে হচ্ছে আবার হারাইছে, ঠিক আছে। দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস, মানে এর আগেও হচ্ছে সে এটা কি হারাইছিল, এটা হচ্ছে দ্বিতীয় টাইমটা আর কি। তাহলে তোমরা মনে রাখবা যদি এরকম কোনো যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, দিস ইজ দ্য থার্ড টাইম, এরকম যদি প্রেস থাকে, ঠিক আছে, এরপরের যে ক্লজটা হবে সেটা হচ্ছে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। কি বললাম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য থার্ড টাইম, এই প্রেসগুলো যদি থাকে এরপরে যে ক্লজটা হবে সেটা হবে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। আমি যদি বলি, দেখো এর পরের ক্লজটা হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এটা আমি একটু লিখে দিই। আচ্ছা, প্রেজেন্ট, একটু শর্টকাট লিখে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। আচ্ছা, এটার হচ্ছে যদি স্ট্রাকচারটা আমি একটু বলি, দেখো এটা স্ট্রাকচার কি হবে, তোমরা সবাই জানো যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হচ্ছে তোমার হ্যাজ প্লাস ভার্বের হচ্ছে কি বি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে তোমার এক্সটেনশন। ওকে, তাইলে আসো কি বললো আমাদের এখানে, তাইলে আমাদের এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এবার আসো আমরা যাতে মিলে, জাস্ট হচ্ছে কোনটা অপশনের সাথে আমাদের মিলে। দেখো তাহলে দিসটা হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্ট পেয়ে গেলাম। এরপরে লাগবে কি, হ্যাভ হ্যাজ লাগবে। কোথায় আছে, একটা অপশনে আছে, দেখো শুধু বি নাম্বারে আছে হ্যাভ হ্যাজ। ওকে, তাহলে আমাদের দেখো আর কিছু দেখতে হয় না। এরপর হচ্ছে কি ভার্বের বি3 হবে, এই যে হ্যাপেনের বি3 কি হ্যাপেন্ড। ওকে, তাহলে আমাদের হচ্ছে এখানে বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। দেখো তুমি যদি হচ্ছে এর আগে এই কোশ্চেনগুলো এই যে অপশন সহ কেন হয়েছে এখানে, ধরো কেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তুমি যদি না বোঝো কখনোই হচ্ছে কি এটা অ্যান্সার করা পসিবল না। ওকে, তোমার মাস্ট বি হচ্ছে আগে থেকে এগুলো জানতে হবে। তো এই জন্য হচ্ছে আমাদের যে চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে তোমার হচ্ছে অলমোস্ট ধরো হচ্ছে 30+ হচ্ছে শুধু মেডিকেল কোশ্চেনের উপরেই ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। ওই প্লেলিস্টটা তোমরা মাস্ট কমপ্লিট করবা। এই প্লেলিস্ট থেকে আমি আশা করি যে তোমার হচ্ছে যদি ভালো মতো এই প্লেলিস্টটা কমপ্লিট করতে পারো, কেউ বুঝে বুঝে, তাহলে তার হচ্ছে মেইন পরীক্ষায় এমনিতে আর কিছু না পড়লেও তুমি 10-এর উপর পাবা, আর কিছু পড়া লাগবে না, তুমি এমনিতেই 10-এর উপর পাবা। আর তুমি যদি আর একটু ধরো হচ্ছে, তুমি তো অবশ্যই পড়বা, এই যে যে কোচিংগুলো করতেছো কোচিংয়ে তুমি যাবা, বা আমাদের পেইড কোর্স আছে, পেইড কোর্সে যারা ভর্তি হবা, তো তোমরা হচ্ছে অনায়াসে 14-15 পেয়ে যাবা, ঠিক আছে। 15 না পেলেও 13-14 শিওরলি পাবা। আচ্ছা আসো পরেরটা কি বললো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ সুইম, মানে কি এই সুইম ওয়ার্ডটার হচ্ছে ফার্স্ট পার্টিসিপল কোনটা। আচ্ছা তোমরা কি জানো যে একটা জিনিস, যে কোনগুলার হচ্ছে তোমার হচ্ছে কি বলে প্রেজেন্ট ফার্স্ট অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, কোন ভার্বগুলার হয়, এটা কি জানো? আমি একটু বলে দিই দাঁড়াও। সেটা হচ্ছে আমাদের মনে রাখবা, ইররেগুলার ভার্ব, ইররেগুলার অর হচ্ছে ইরেগুলার বা হচ্ছে স্ট্রং ভার্ব যেটাকে বলে, ঠিক আছে। এগুলোর হচ্ছে তিনটা রূপ হয়, স্ট্রং ভার্ব। এই ভার্বগুলার হচ্ছে তোমার তিনটা ফর্ম হয়, যেগুলো হচ্ছে একটা হচ্ছে কি প্রেজেন্ট, প্রেজেন্ট ফার্স্ট, এগুলো জানো, ঠিক আছে। প্রেজেন্ট ফার্স্ট অ্যান্ড হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, আমি একটু সংক্ষেপে পিপি লিখে দিই, ঠিক আছে। ফার্স্ট পার্টিসিপল যেটাকে বলে, ওয়েট, পাস্ট পার্টিসিপল। এই যে, তাহলে দেখো কোন ভার্বগুলো তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কোন ভার্বের হচ্ছে তোমার কি তিনটা রূপ আছে।
ঠিক আছে, যেগুলো হচ্ছে রেগুলার ভার্বের কিন্তু হয় না, ঠিক আছে, বা উইক ভার্বেরও তিনটে রূপ হয় না, শুধুমাত্র ইরেগুলার ভার্ব অ্যান্ড হচ্ছে স্ট্রং ভার্ব যেগুলো, সেটারই তিনটে রূপ হয়। একটা হচ্ছে প্রেজেন্ট ফার্স্ট ফার্স্ট পার্টিসিপাল। এবার আসো, সুইমের হচ্ছে পাস্ট পার্টিসিপাল কোনটা, আমাকে সেটা জানতে চাইছে। সেটা হচ্ছে আমাদের এই যে সোয়াম, যেটা সেটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল, আরগুলো হবে না। ওকে, এটা হচ্ছে এগুলো মুখস্থ টাইপ কোশ্চেন, এগুলো সবাই পারো। আচ্ছা দাঁড়াও, ওয়েট, মার্ক করে দিই আমি। ওকে, এরপর আসো, এই যে বি নাম্বার অপশন যেটা দিচ্ছে না, এটা হচ্ছে তোমাদের এখানে ভুল, এটা হবে না। আচ্ছা, এই যে সি নাম্বারটা হচ্ছে, এটা হচ্ছে তোমার কি বি টু বা ফার্স্ট ফর্ম যেটা সুইমের, আর এটা ভুল, এটা কোনো ওয়ার্ডই না। এরপর আসো, কি বললো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট অফ অল হচ্ছে তোমার কি, এই বছর হচ্ছে টেন্স থেকে বছর অনেকগুলো কোশ্চেন আসছিল 19 সেশনে। তো তোমরা হচ্ছে এই টেন্সের যে স্ট্রাকচারটা সেটা ভালো মতো পড়ে নেবে, টেন্স, পার্টস অফ স্পিচ, দেন হচ্ছে আমাদের কি বলে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এই টপিকগুলো থেকেই তোমার সবচেয়ে বেশি কোশ্চেন আছে। তারপর ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এগুলোই ঘুরে ফিরে বারবার আসে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হচ্ছে আমি যদি একটু তোমাদের হচ্ছে স্ট্রাকচারটাকে বলে দিই, দেখো, সেটা হচ্ছে সবাই জানো যে পাঁচটা সাবজেক্ট হবে, তারপর হচ্ছে আমাদের কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তারপর হবে হ্যাভ, হ্যাভ বিন, অথবা হচ্ছে তোমার হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আচ্ছা, তোমরা কি জানো যে কখন হচ্ছে হ্যাভ হয়, কখন হ্যাজ হয়? এটা কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড করা হয়, ঠিক আছে? তোমরা জানলে একটু হচ্ছে আমাকে কমেন্টে বলবা, ঠিক আছে? দেখো, আর না জানলেও হচ্ছে বলবা, তাহলে হচ্ছে এগুলোর এই বেসিকের উপর আলাদা একটা ক্লাস দিয়ে দিব। আচ্ছা, তাহলে হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন প্লাস, এরপর একটা সহজ, দেখো, ভার্বের ভার্ব প্লাস হচ্ছে আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশন, এই এক্সটি লিখলাম। ওকে, আর এখানে মনে রাখবা ভার্বের হচ্ছে সবসময় বেস ফর্মের সাথে আইএনজি হয়, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়, কখনোই পাস্ট ফর্মের সাথে পাস্ট পার্টিসিপলের সাথে আইএনজি হয় না কিন্তু। আচ্ছা দেখো, তাহলে কি বললাম, সাবজেক্ট খুঁজো, সাবজেক্ট কি, এখানে ইটি আছে সাবজেক্ট, ওকে, শুধু ইট। আচ্ছা, এরপরে কি বললো, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন লাগবে, কোথায় আছে, এই যে একটাতেই আছে অপশন, দেখছো? মানে অপশন তুমি যদি এটা পারো, বুঝছো, একদম ইজি কোশ্চেন এগুলো। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কোনটা, এই যে ডি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এখানে। ওকে, আচ্ছা, যদি পাস্ট বল, আমি যদি এটা একটু বলি, দেখো, এই নাম্বারটা কোন টেন্স, তাহলে এটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট। আর এই যে এটা কোনটা, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। এটা কোনটা, এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ঠিক আছে, এগুলো হচ্ছে খুবই বেসিক কথাবার্তা। আচ্ছা, এরপর আসো, আচ্ছা, এটাকে তাহলে আমি একটু একটু এখানে আমি বসাই দিই, তাহলে তোমরা বুঝবো যে এই জন্য হচ্ছে অ্যান্সারটা হয়েছে কারেক্ট। ওকে, এরপরে আসো, কি বললো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাট ইজ, ওকে, বাট ইজ ইউজড অ্যাজ প্রিপোজিশন। ওকে, বাট হচ্ছে কোন সেন্টেন্সটাতে প্রিপোজিশনের হিসেবে ব্যবহৃত হয়েছে? তোমরা হচ্ছে অবশ্যই জানো যে বাট হচ্ছে কি একটা কনজাংশন। ওকে, বাট অর এগুলো হচ্ছে এক একটা কনজাংশন, কিন্তু কোন সেন্টেন্সে বাটটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে? একই ওয়ার্ড, একটা ওয়ার্ড যদি এমনিতে আলাদা বলো, তাহলে সেটা হচ্ছে একটা পার্টিসিপেন্সে থাকতে পারে, কিন্তু যখন সেটা হচ্ছে সেন্টেন্সে বসে, সেটা কিন্তু অন্য পার্টিসিপেন্স হতে পারে। তাহলে আসো, আমি যদি বলি, দেখো, আমাদের এখানে দেখো, এই যে নান বার্ড, যেটা আমি বলবো যেখানে আছে, দেখো, নান বার্ড দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। ওকে, শুধুমাত্র সাহসীরে হচ্ছে কি ভালো জিনিস লাভ করতে পারে। আচ্ছা, এটা দেখো, এখানে দেখো, এই যে নান বার্ড না, আচ্ছা, এই যে নান বার্ড, এই বার্ডটা হচ্ছে আমাদের এখানে কি প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে? তোমরা মনে রাখবা, যখন হচ্ছে নান বার্ড বা নো ওয়ান বার্ড, এটা এই ওয়ার্ডগুলো দেখবা, ঠিক আছে? এরপরের যে বার্ডটা না, এই বার্ডটা হচ্ছে একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এই বার্ডটা হচ্ছে কি একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এই যে এটা, আমাদের এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। কেন হয়েছে নান বার্ড, ঠিক আছে, নান মনে রাখবা, নান বার্ড অথবা নো ওয়ান বার্ড, ওই বার্ডগুলো হচ্ছে কি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর আসে এখানে যে ইট ইজ রাইট, সরি, ইট ইজ বার্ড রাইট টু অ্যাডমিট আওয়ার ফলস, এটা হবে না। আর এখানে দেখো, যে বি নাম্বারটা যদি একটু বলি আমি, ওকে, দেখো, এই বারটা কি করছে আমাদের এখানে, এই পাশে একটা ক্লজ আছে, উই ট্রাইড হার্ড, ওই পাশে হচ্ছে ডিডন্ট সাকসেস, ডিড নট সাকসেড। তাহলে এই পাশে দুইটা ক্লজকে কানেক্ট করছে, মনে রাখবা, দুইটা ক্লজকে যদি কানেক্ট করে কোনো একটা ওয়ার্ড, তাহলে সেটা হচ্ছে একটা কি কনজাংশন। কনজাংশনের কাজ এটা, যে দুইটা ক্লজকে কানেক্ট করা, দুইটা ক্লজকে একত্রিত করা। তাহলে এই যে বি নাম্বারের বারটা হচ্ছে এখানে কনজাংশন। ওকে, আচ্ছা, এরপরে আসো, কি বললো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ নাউন।
আচ্ছা আমি তোমাকে ফার্স্ট অফ অল এটাকে বলছে কোনটা নাউন না। আচ্ছা নাউন কোনগুলো আমি বলি, তোমরা যদি হচ্ছে ওয়ার্ডের শেষে মনে রাখবা, ওয়ার্ডের শেষে TION অথবা SION অথবা দেখো ITOI এইটা, অথবা আরও কিছু লিখি দাঁড়াও, আর কি বলা যায়, আচ্ছা NESS নেস, আচ্ছা তারপর হচ্ছে HOOD হুড। আচ্ছা এই যে ওয়ার্ডগুলো যদি দেখো, ঠিক আছে, এগুলো যদি সেন্টেন্স মানে কোনো একটা ওয়ার্ডের শেষে দেখো, তাহলে সেটা কি হবে, অবভিয়াসলি একটা নাউন ওয়ার্ড। ঠিক আছে, এটা একদম চোখ বন্ধ করে সেটা নাউন ওয়ার্ড। আরেকটা যদি বলি দেখো, মনে রাখবা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে LOI ইকুয়াল হচ্ছে তোমার কি অ্যাডভার্ব, এটা মাথায় রাখবা। অ্যাডজেক্টিভ প্লাস LOI হলে সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব হবে। ওকে, তাইলে আসো দেখো এগুলো হলে নাউন হবে। এবার দেখো প্রথম ওয়ার্ডটা আসো লনলিনেস, শেষে কি আছে নেস, তাহলে এটা কি একটা নাউন। এরপর আসো হুড, এই যে HOOD হুড, এটাও নাউন। এরপর আসো ITOI পিউরিটি, এটা হচ্ছে কি নাউন। তাহলে তিনটা নাউন। এই যে ফেয়ারলি, ফেয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, LOI যুক্ত হওয়ার পরে সেটা হয়ে গেছে অ্যাডভার্ব। এটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা এগুলো মনে রাখবে। এই যে নাউনগুলো না, মানে এই ওয়ার্ডগুলো, আরেকটা একটা ইনফরমেশন বলে রাখি, দেখো ওয়ার্ডের শেষে যদি এই নাউন, এটা দেখো না, এটা নাউন অথবা দ্বারা আরেকটা বলি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়, এগুলাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন এটা নাউন। আর যদি বলি যে কোন নাউন, কোন প্রকারের নাউন, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, একদম ডিটেলসই বলে দিলাম। ওকে, তাহলে সেটা হচ্ছে আমাদের কী হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আচ্ছা যাই হোক, এটা একটু এলোমেলো হয়ে গেছে। ওয়েট ওয়েট, কী করলাম এখানে, আচ্ছা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আরেকটা মুছে গেছে, দাঁড়া আমি আরেকবার একটু লিখে দিই। হোয়াট ইজ দিস, ওকে ওকে দাঁড়া ওয়েট। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আরেকটা বক্স করে লিখে দিই, সেগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তোমাদের হচ্ছে একটু ধরো এখন তো স্ক্রিনে ক্লাস করাচ্ছে, এই জন্য একটু হচ্ছে অথবা তোমাদের হ্যাম্পার হচ্ছে ক্লাসটা, ভাই হচ্ছে স্মার্ট বোর্ড নিলে তখন স্মার্ট বোর্ডে করাবো। ওকে, তখন হচ্ছে আর সমস্যা হবে না। আচ্ছা ওকে, এটা হচ্ছে ফেয়ারলি হবে। দেন আসো, কি বললো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল আপ দ্য গ্যাপ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আচ্ছা বললো যে একটা কারেক্ট ওয়ার্ড চুজ করার জন্য, এই যে গ্যাপটা পূরণ করার জন্য আমরা দেখি ওয়ার্ডগুলো কী কী আছে। আচ্ছা যাই হোক, অনেকগুলো ওয়ার্ড আছে, আমরা পাঁচটা বলা এখানে বলে দেখো কী বলা আছে এখানে। আলম ড্যাশ ইন ঢাকা ফর 10 ইয়ার্স। এই যে এটাই হচ্ছে সবচেয়ে একটা ট্রিকি কোশ্চেন হয়েছে এই বছর, যদি বলে এই সেশনে সবচেয়ে ট্রিকি কোশ্চেন হচ্ছে এটা। দেখো তোমরা কি জানো, পর অথবা সিন্স হলে মুখস্থ করা যায়, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একদম তোমাদের মুখস্থ থাকে যে পর অথবা সিন্স থাকলে কি হয় বাক্যের মধ্যে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু দেখো এরপর হচ্ছে কিন্তু আরেকটা ওয়ার্ড আছে, শুধু যদি এইটুক থাকতো, দেখো শুধু যদি এইটুক থাকতো, তাহলে আমাদের এটা হতো কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তখন আমাদের হতো হ্যাজ বিন লিভিং হইতো। দেখো সবাই কিন্তু গণহারে এটা হ্যাজ বিন লিভিং দিয়ে দিতে পারে। কিন্তু এরপর যদি সেন্টেন্সটা দেখো যে নাও হি লিভস ইন রংপুর, মনে করো সে হচ্ছে দেখো 10 বছর হচ্ছে ঢাকাতে বসবাস করছে, সেটা অতীতে শুরু হয়ে কিন্তু অতীতেই শেষ হয়ে গেছে, সেটার সাথে বর্তমানের মানে এখন আর কোনো রেশ নেই। এরপরে দেখো নাও হি লিভস ইন রংপুর, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের এটা অতীতকালের সেন্টেন্স আছে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমাদের এই জিনিসটা হবে কি, দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের যদি আমি স্ট্রাকচারটা বলি, দেখো স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস V2 প্লাস হচ্ছে এক্সটেনশন। ওকে, তাহলে আসো এটা হচ্ছে কি আমাদের পাস্ট টেন্স, এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। ওকে, তাইলে এবার দেখো আমাদের তাহলে এখানে কি হবে, আলম এটা সাবজেক্ট, এরপরে V2, দেখো V2 কি হবে এখানে লিভ, সব কিছু বাস করছিল আর কি। দেখো V2 মানে কি, শুধুমাত্র একটাই আছে লিভড, এই যে ওয়ার্ডটাই হবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে ওয়েট, আরে আচ্ছা ওকে, তাহলে এখানে হচ্ছে লিফট হবে, কিন্তু তোমরা যদি হচ্ছে ধরো এই যে পর 10 ইয়ার্স এইটুকু যদি হিসাব করতা, তাহলে কিন্তু এখানে হচ্ছে এই যে হ্যাজ বিন লিভিং হইতো, ওই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হিসাবে। আচ্ছা এরপর আসো, শি সেইড আই টট ইন মেনি স্কুলস, সে বলল যে সে মেনি স্কুলে মানে অনেক স্কুলে সে হচ্ছে শিক্ষকতা করছে বা শিক্ষাদান করছে। আচ্ছা কি বললো, হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স, এটা হচ্ছে একটা ডিরেক্ট স্পিচ, সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ কোনটা, তাহলে এটা হচ্ছে একটা আমাদের ন্যারেশন থেকে আসছিল। দেখো মনে রাখবা, এখানে দেখো
কোনো একটা ডিরেক্ট স্পিচে যদি তোমার হচ্ছে সেটা পাস্টে থাকে, আর ইনডিরেক্ট স্পিচে সেটা হয়ে যাবে কি আমাদের ফার্স্ট পারফেক্ট হবে, ঠিক আছে, ফার্স্ট পারফেক্ট হবে। আচ্ছা আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। ডিরেক্টে ন্যারেশনের ক্ষেত্রে যদি ডিরেক্ট এ হচ্ছে তোমার কি থাকে, ডিরেক্টে তোমার হচ্ছে যদি ফার্স্ট টেন্স হয়, ফার্স্ট টেন্স, সো ইনডিরেক্টে সেটা হবে ইনডিরেক্ট টেন্সে সেটা হবে, সরি ইনডিরেক্টে সেটা হবে তোমার ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে কি বললাম, ডিরেক্ট হবে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে ইনডিরেক্ট হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। এবার দেখো কোনটার সাথে মিলে। আচ্ছা তাহলে এটা তো হলো, দেখো ফার্স্ট পারফেক্ট টেন্সের আচ্ছা দাঁড়াও এটা একটু দাঁড়াও, তোমাদের হচ্ছে স্ট্রাকচারটাও লিখে দিই, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। দেখো ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সেটা হবে সাবজেক্ট প্লাস হচ্ছে তোমার হেড প্লাস হচ্ছে বি3 প্লাস এক্সটেনশন। ওকে, তাহলে কি বললাম, সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 প্লাস হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে কি প্রেজেন্ট, সরি ফার্স্ট পারফেক্ট টেন্সের। এবার আসো তাহলে মিলাও দে আমাদের এখানে দেখো। আচ্ছা আরেকটা বলি, ন্যারেশনের জন্য তোমরা তো জানো যে শি সেড, দেখো এটা ঠিক আছে, শি সেড এটু ঠিক আছে। আর এই যে আমাদের এই যে কমা এবং হচ্ছে ইনভার্টেড কমা, এই দুইটা উঠে গিয়ে লিঙ্কার হিসাবে, এখানে লিঙ্কার হিসাবে তোমার হচ্ছে দ্যাট ইউজ হবে। এটা হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড, এখানে লিঙ্কিং ওয়ার্ড লিঙ্কার হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে দ্যাট হলো, ঠিক আছে, দ্যাট কোথায় আছে, শুধুমাত্র বি আর সিতে আছে। তাহলে দ্যাট হলো, এই দুটার মধ্যে একটা হবে। এরপর আসো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি শি হচ্ছে সাবজেক্ট। এরপর আসো কি হবে, হেড হবে। এই দেখ হেড শুধু এখানেই আছে, এরপরে বি3, তাহলে হেড দেখে এখানে নাই, তাহলে আমাদের অ্যান্সার কোনটা, শুধুমাত্র বি নাম্বারটাই হচ্ছে আমাদের সাথে মিলতেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আর এখানে হচ্ছে মনে রাখবে আরেকটা জিনিস, এই যে দ্যাটটা না, দেখো দুই জায়গার মধ্যে এ আর ডি এর মধ্যে দ্যাট দেয় নেই। তাহলে তোমরা এটা মাথায় রাখবা যে দ্যাটটা হচ্ছে যদি তুমি মুখের এমনি কথা বলো, ঠিক আছে, ইনফরমালি যদি বলো, ইনফরমালি হচ্ছে তুমি অনেক সময় আমরা দ্যাট ইউজ করি না, যে লিঙ্কারটা ইউজ করি না আমরা। কিন্তু যখন তুমি ফর্মাল কোনো একটা জব কোশ্চেন সলভ করা বা হচ্ছে একাডেমিক কোনো পড়া পড়বা, তখন অবশ্যই লিঙ্কার উঠানোর জন্য, মানে এই যে কমা ইনভার্টেড কমা এগোনোর জন্য তোমার কিন্তু দ্যাট ইউজ করতে হবে, এটা একটু মাথায় রাখবা। ওকে, দেন আসো সিনোনিম অফ অ্যাবিলিটি, এই যে অ্যাবিলিটি আর অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট। আচ্ছা একটা জিনিস বলি, দেখো এটা কিন্তু একটা তুমি হচ্ছে কোনো কিছু না বুঝেও এটা অ্যান্সার করতে পারো। দেখো অ্যাবিলিটি, এই যে আইটিওআই, এটা হচ্ছে একটা নাউন ওয়ার্ড, এটা কি একটা নাউন ওয়ার্ড। দেখো আমরা মনে রাখবা, যদি কোনো একটা নাউন ওয়ার্ডের তোমার হচ্ছে সিনোনিম বের করতে বলে, তাহলে সেখানে খুঁজবে যে কোনটা নাউন ওয়ার্ড আছে। নাউন ওয়ার্ডের সিনোনিম অবশ্যই নাউন ওয়ার্ড দিয়ে দিবে, কখনোই ভার্ব ওয়ার্ড দিয়ে দিবে না। তাহলে এখানে দেখো আইটিও, এটা একটা নাউন ওয়ার্ড। এখানে দেখো ট্যালেন্ট, স্কিল, কম্পিটেন্সি, তিনটাই নাউন ওয়ার্ড, শুধুমাত্র অ্যাবিলিটি হচ্ছে এখানে ভার্ব ওয়ার্ড। এই অ্যাবিল মানে হচ্ছে কি কাউকে কাজে লাগানো। দেখো তাহলে অ্যান্সার এটা ফার্স্ট অফ অল যদি ওই সেন্সে বলি। আরেকটা অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা বা দক্ষতা বা কারো হচ্ছে কাজ করার যে ক্ষমতা সেটা আর কি। তাহলে ট্যালেন্ট, স্কিল সবগুলো, তারপর কম্পিটেন্সি মানে দক্ষতা, দেখো তিনটা একই রকম। তাহলে আমাদের বললো সবগুলোই সিনোনিম, কোনটা এক্সেপ্ট মানে কোনটা বাদে, কোনটা সিনোনিম না, শুধুমাত্র অ্যাবিলটা সিনোনিম না। এই অ্যাবিল মানে হচ্ছে কি কাউকে কাজে লাগানো। ওকে, এরপর আসো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটা কারেক্ট। আচ্ছা এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল থেকে আসছে। আর যদি বলি এটা হচ্ছে আই থিঙ্ক ফার্স্ট কন্ডিশনাল, হ্যাঁ এটা ফার্স্ট কন্ডিশনাল। তাহলে আমি একটু ফার্স্ট কন্ডিশনালটা লিখে দিই, দেখো সেটা হচ্ছে ফার্স্টেই থাকবে হচ্ছে ইফ, ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা ওকে, ফার্স্ট কন্ডিশনাল, এই কন্ডিশনালটা একটু দেখবা, ঠিক আছে, কন্ডিশনাল। ওকে, ফার্স্ট কন্ডিশনাল কি হবে, ফার্স্ট হচ্ছে ইফ থাকবে, অবশ্যই কন্ডিশনাল হলে ইফ যদি থাকবে। এরপরে ইফ প্লাস তারপরে কি থাকবে, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকবে বা প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে আর কি, যেটাকে বলে প্রেজেন্ট, কি লিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট জাস্ট একটু লিখলাম, কমা থাকবে। এরপরে প্লাস দিয়ে হচ্ছে তোমার হবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ইনডিফিনিট। ওকে, আচ্ছা আচ্ছা সব কিছুই ঠিক আছে। ওকে, তাহলে আসো পাস্ট কন্ডিশনাল কি হবে, ই প্লাস হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এখন এগুলো তো তোমরা স্ট্রাকচার আশা করি জানো, ঠিক আছে, আমি প্রয়োজন একটু জাস্ট এটা জানো, এটা লিখে দিচ্ছি ফিউচার একটা। আচ্ছা, সাবজেক্ট প্লাস হচ্ছে এম ইজ আর প্লাস ভার্বের সাথে হচ্ছে তোমার কি আইএনজি
প্লাস এক্সটেনশন। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের কি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, আর এটা তো হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, এটা জানো। আচ্ছা ওকে, তাহলে দেখো কোনটার সাথে মিলে। ইফ তো সবগুলোতেই আছে, এরপর বললো আই ওন দ্য লটারি, এই যে ওন, দেখো এটা হচ্ছে ফার্স্টে আছে, তাহলে এটা হবে না, এটা বাদে, অপশন বাদে। এরপর আসো পরেরটা দেখি, এই যে ওইটাও কি ওন, দেখো এটাও বাদ। তারপর আসো কোনটা, এই যে এটাও বাদ, তাহলে একটাই থাকে। দেখো অ্যান্সার হচ্ছে আমাদের সি। এখানে আর কোনোটাই হয় না, এখানে আর কোনোটাই হবে না, এখানে আমাদের একটাই থাকে, সেটা হচ্ছে কোনটা, সি নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, ওয়েট। আচ্ছা দেখো, তাইলে আমি যদি বলি, দেখো এই যে প্রেজেন্ট ইনডেফিনিট, আই প্লাস ভার প্লাস অবজেক্ট, এরপর আসো। আচ্ছা আমি এটা কি লিখছিলাম, হ্যাঁ এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা লিখছি আমি, কি করলাম, এটা এটা সরি সরি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা লিখে ফেলছে বলে। এটা একটু আমরা যদি ডিলিট করে দিই, দেখো আমি হচ্ছে একটু নতুন করে লিখে দিই। হ্যাঁ হ্যাঁ, দেখো এটা হবে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল। ওই যে আগেরটা তোমার প্রেজেন্ট ছিল, তো এই জন্য কথায় কথা হচ্ছে এটা প্রেজেন্ট লিখে ফেলছে, শেল বা উইল। আচ্ছা, প্লাস হচ্ছে ভার, ভার্বের বেস ফ্রম বা বি ওয়ান যেটাকে বলে, প্লাস হচ্ছে এক্সটেনশন। ওকে, আচ্ছা দেখো, তাইলে দেখো এখানে শেল আছে, এরপর হচ্ছে কি ভার্বের বেস ফ্রম আছে, আর হচ্ছে এই বিগ হাউস। ওকে, তাহলে অ্যান্সার কোনটা, সি নাম্বারটা। আচ্ছা এরপরে আসো, দ্য ওয়ার্ড রাইট, দ্য ওয়ার্ড রাইট হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ভার্ব ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, কোন সেন্টেন্স হচ্ছে এই যে রাইটটা ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা আসো দেখো, এ নাম্বারটা যদি দেখো, যে এই যে রাইট, এ নাম্বারটাই রাইট, রাইটটা কি একটা প্রিপোজিশনের পরে বসে বাক্যের সাথে হচ্ছে কি অন্য ওয়ার্ডগুলো, দেখো এই যে প্রিপোজিশনের পরে বসছে, এটা প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা অবশ্যই একটা নাউন। ঠিক আছে, দেখো এটা হচ্ছে নাউন, এই নাম্বারটা নাউন, এটা হবে না। আচ্ছা বি নাম্বারটা দেখো এখানে হবে না, সি নাম্বারে আসো। ইট ইজ সাচ এ ফল্ট দ্যাট ইট উইল রাইট ইট সেলফ, এই যে দেখো রাইট ইট সেলফ, মনে রাখবা যে উইলটা তো একটা মডেল অক্সিলারি, ঠিক আছে, মনে রাখবা মডেল অক্সিলারি যেগুলা। আচ্ছা মডেল অক্সিলারি, মডেল অক্সিলিয়ারি, তোমার হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে, মডেল অক্সিলিয়ারি ভার্বের পর হচ্ছে কি ভার্বের বেস ফর্ম হয় সবসময়, হচ্ছে এটা মাথায় রাখবা, যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে কি ভার্বের বেস ফর্ম হবে। ওকে, মডেল অক্সিলিয়ারির পরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। দেখো যে ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে ভার্ব একটা, তাহলে এখানে দেখো আমাদের উইলটা হচ্ছে একটা কি মডেল অক্সিলারি, এই যে উইলটা হচ্ছে কি মডেল অক্সিলারি, তারপরে দেখো রাইট আছে, তাহলে এই রাইট ওয়ার্ডটা কি বলো, উইলের পরে রাইট আছে, এতে এটা কি, এটাই হচ্ছে আমাদের সেই কারেক্ট অ্যান্সার বা ভার্ব। ওকে, আচ্ছা ইয়েলো দিই। ওকে দেখো, এরপরে যদি লাস্টেরটা বলে দেয়, দেখো কি বললো, হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব, এখানে দেখো রাইটের পরে এখানে কি আছে, দেখো রাইট ম্যান। আমরা যদি কোশ্চেন করি যে কেমন মানুষ, কেমন দ্বারা কোশ্চেন নাউনকে প্রশ্ন করলে কি আসে, অ্যাডজেক্টিভ আসে, তাহলে কেমন মানুষ ভালো বা সঠিক যোগ্য, ঠিক আছে, তাহলে এই রাইটটি এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কোনো ভার্ব না। ওকে, তো আশা করি এটা বুঝছো। দেন আসো 11 নাম্বারে কি বললো, আই এম অ্যাকাস্টম টু, এটা মনে রাখবা, অ্যাকাস্টমের পরে সবসময় টু হয়, মানে কি অভ্যস্ত, ঠিক আছে, আই এম অ্যাকাস্টম টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাকাস্টম টু সাচ এ লাইফ। ওকে, এটা টু, এখানে আর বলার কিছু নাই, এটা কমন, খুবই কমন, এগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ব্যাংক খুললে দেখবা অভাব নেই, এগুলো অনেক আসছে। আচ্ছা অ্যাকাস্টম টু, এখানে হচ্ছে আরেকটা হতে পারতো যে হ্যাবিচুয়েটেড টু বা হচ্ছে ইউজ টু, এই যেগুলা ইউজ টু, এটা মনে রাখবা, ইউজ টু মানে অভ্যস্ত, ঠিক আছে, হ্যাবিচুয়েটেড টু হতে পারতো, এগুলো সেম, অ্যাকাস্টম টু মানে যা, ইউজ টু মানেও তা। ওকে ওকে, এরপরে আসো, কি বললো, পর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এই যে আমি কিছুক্ষণ আগে ভুল করে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখছিলাম স্ট্রাকচার, এখন হচ্ছে সেটা কাজে লাগবে। দেখো এখানে হচ্ছে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইয়ে আর কি উদাহরণ, সেটা দেখতে হবে। তাহলে আমি একটু আগে লিখি, দাঁড়ো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কি, যদি আমি একটু লিখে নিই। আচ্ছা এখানেই লিখি, দেখো
ওই যে মাত্র লিখছিলাম সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ আর প্লাস হচ্ছে ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ওকে, এবার আসো, প্রথমে দেখো কি বললো, আই ডোন্ট মেক সো মাচ নয়েস। দেখো আই ডোন্ট মেক, সরি ডোন্ট মেক সো মাচ নয়েস, এখানে দেখো সবগুলোই সেম। এগুলো হচ্ছে একটা, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এটা নিয়ে আমাদের কাজ নাই, এইটুক পুরোটা সেম, কমা পর্যন্ত চারটা অপশনেরই সেম। তাহলে আমরা পরেরটা দেখবো অপশনের পরে কোনটা হচ্ছে প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা দেখো প্রথম হবে কি সাবজেক্ট, সাবজেক্টে আই, এটাও সেম। হবে কি এম ইজ আর, কোথায় আছে লাস্টের অপশন, এই যে এম, একমাত্র লাস্টের অপশনটাই আমাদের হচ্ছে কি কারেক্ট। এখানে দেখো এই যে এম, দেখছো, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আর কিছু দেখা লাগবে না তোমার, একটা মিললে হয়ে গেছে। ওকে, শেষ। এরপর আসো কি বললো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ ইন প্যাসিভ ফর্ম। ঠিক আছে, কোনটা হচ্ছে এখানে প্যাসিভে আছে, অ্যাক্টিভ প্যাসিভ তো জানো ভয়েসের ক্ষেত্রে। আচ্ছা এখানে কোনটা হচ্ছে প্যাসিভে আছে, মনে রাখবা অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কি সাবজেক্ট নিজে অ্যাক্টিভভাবে কাজ করে, সাবজেক্ট কাজ করে, আর প্যাসিভ ভয়েস হচ্ছে কি সাবজেক্ট নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করাই নেয়। আচ্ছা এখানে দেখো, আচ্ছা প্যাসিভের আরেকটা শর্টকাট আছে, আমি দুই ওয়েতে সলভ করে দেবো। দেখো একটা শর্টকাটও যদি বলি, মনে রাখবা প্যাসিভ ভয়েস, ধরো এই শর্টকাটটা খুবই ইম্পর্টেন্ট। প্যাসিভ চেনার উপায়, ঠিক আছে, প্যাসিভ ভয়েস আইডেন্টিফাই করবা কিভাবে, দেখো মনে রাখবা সেটা হবে কি একটা ভিভার্ব থাকবে, ভিভার্ব প্লাস হচ্ছে ভি3 থাকবে। এইটা দেখলে তুমি বুঝে যাবা যে এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস আছে, ভিভার্ব প্লাস হচ্ছে ভি3 থাকবে। এখন কোশ্চেন হতে পারে যে ভাইয়া ভিভার্ব কি, তোমরা হচ্ছে অনেকেই জানো না যে ভিভার্ব হচ্ছে কি বা ভিভার্ব কয়টা, ঠিক আছে, এটা আমি জানি, তো অনেকেই জানো না। দেখো বি ভার্বগুলো হচ্ছে 8টা, মনে রাখবা বি ভার্ব হচ্ছে 8টা থাকে, অনেকে 7টা পড়া, অনেকে 6টা পড়া, এগুলা দেখো আমি জাস্ট লিখে দিচ্ছি, এম ইজ আর, এরপর হচ্ছে তোমার ওয়াজ, এরপর হচ্ছে ওয়ার, তারপর হচ্ছে বি, বি নিজেও একটা বি ভার্ব, ঠিক আছে, এটা রাইট ফর্ম হবে, তোমরা জানো যে বি, এরপর হচ্ছে ভিং, এরপর হচ্ছে কি ভিন। এই হচ্ছে টোটাল 8টা, এই ভি ভার্ব হচ্ছে আমাদের, এই টোটাল 8টা হচ্ছে ভি ভার্ব। তুমি হচ্ছে কোন একটা সেন্টেন্সে যদি এই 8টা ভি ভার্ব, এই যে কোন একটা ভি ভার্ব প্লাস হচ্ছে তোমার কি থাকে ভি3 থাকে, এরপরের ওয়ার্ডটা যদি ফার্স্ট পার্টিসিপলে থাকে তাহলে ওটাই প্যাসিভ, ওটাই তোমার প্যাসিভের উদাহরণ, আর কোনোটা না। আর আরেকটা বলছিলাম প্যাসিভ হচ্ছে কি, আচ্ছা দেখো এটা দিয়ে সলভ করে দিই, দেখো শর্টকাট দিই, দে আর বিল্ডিং এ নিউ রোড। তাহলে দেখো এখানে হচ্ছে আর, আর পাইছো, আর এর পরে কি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটা কি হবে, এটা প্যাসিভ না, বাদ। পরেরটা আসো, এই যে দেখো, এই যে আমাদের হচ্ছে বিন, এটা হচ্ছে একটা কি ভার্ব, বি ভার্ব। এরপরে দেখো বি এর পরে কি, বিনের পরে এখানে কি আছে, বি3 আছে, তাহলে আমাদের এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখছো, এই যে একটাই পাবে এরকম, আরগুলো আমি দেখাবো, এটাকে মার্ক করে নিই। ওকে, অ্যান্সার হচ্ছে এটা। এরপরে আসো, সামবডি হ্যাজ ক্লিনড, এই যে হ্যাজ কিন্তু আমাদের বি ভার্ব না, মনে রাখবে হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, বি ভার্ব না, তাহলে এরপরে ক্লিন থেকেও লাভ নাই। এরপর আসে ইজ, ইজটাও কিন্তু বি ভার্ব, বাট এরপরে কি আছে, আইএনজি আছে, হবে না, তাহলে এইটা হলো গেলে। এরপর আসো, আমি বলছিলাম কি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তোমার হচ্ছে মানে সাবজেক্টটা নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করায়। দেখো দে আর বিল্ডিং এ নিউ রোড, দে সাবজেক্ট নিজে অ্যাক্টিভভাবে কাজ করতে, তারা কাজ করতেছে, এদের সাবজেক্ট। এরপর সামবডি, সামবডি হ্যাজ ক্লিনড দ্য রুম, সামবডি সাবজেক্ট নিজে কাজ করতেছে এখানে। সামবডি ইজ ইউজিং দ্য কম্পিউটার নাও, ঠিক আছে, এটাও এখানেও দেখো সাবজেক্ট নিজে কাজ করতেছে। এখানে দেখো দ্য রুম হ্যাজ ক্লিনড, হ্যাজ বিন ক্লিনড, রুম কি নিজে নিজে পরিষ্কার হতে পারে না, এটা হচ্ছে অন্য কারো দ্বারা পরিষ্কার হয়েছে, এই জন্য আমাদের এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে আসো কি বললো, অ্যান্টোনিম অফ রিফ্র্যাক্টরি, মনে রাখবা রিফ্র্যাক্টরি মানে হচ্ছে তোমার কি মানে কি বল উশৃঙ্খল বা হচ্ছে কি বলে একগুয়ে টাইপের আর কি, যারা এরকম আর কি রুট যে আচরণগুলা, এই রিফ্র্যাক্টরি মানে হচ্ছে সেটা। এটার অ্যান্টোনিম হচ্ছে দেখে একটা ওবিডিয়েন্ট, ওবিডিয়েন্ট মানে কি তোমার হচ্ছে খুব ভালো বা হচ্ছে একদম ভদ্র ছেলে, এরকম ওবিডিয়েন্ট, ঠিক আছে। ওই যে তোমরা লিখো না যে ইউর্স ওবিডিয়েন্ট পিউপিল, ওই যে অ্যাপ্লিকেশনে লিখো, ওই যে ইউর্স ওবিডিয়েন্ট, ওই ওবিডিয়েন্ট আর কি। আচ্ছা যাই হোক, ওটা মানে ভদ্র বোঝায়, ঠিক আছে। এই রিফ্র্যাক্টরি মানে হচ্ছে অভদ্র বা হচ্ছে উশৃঙ্খল এই টাইপের, বা একগুয়ে জেদি এই টাইপেরগুলো। আর এই যে কিউজড, ইনট্রাক্টেবল বা স্টপবর্ন, এই সবগুলো হচ্ছে তোমার সেম। এরপর আসো
পর প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো আজকে শুধু টেন্সই, এখানে শুধু টেন্সই আসছে মনে হয় এই সেশনে। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কারেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে মেবি আই থিঙ্ক তোমাদেরকে বলছিলাম, না বললো হচ্ছে আরেকবার লিখে দিই। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন, সরি আগে হ্যাভ লিখি, হ্যাভ বিন আচ্ছা সুইট, এখানে দেখো হ্যাভ বিন হবে না, এটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, এটা তো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ বিন হ্যাজ বিন হতো। আচ্ছা ওকে, প্লাস হচ্ছে এরপরে হবে কি বি3, পারফেক্ট মানেই হচ্ছে বি3 মনে রাখবা, বি3 প্লাস হচ্ছে এক্সটেনশন এক্সটে। ওকে এবার আসো কোনটা হয় মিলাও, সাবজেক্ট, সাবজেক্ট আর সবগুলো সেম, হ্যাভ হ্যাজ কোথায় আছে, দুইটা অপশানে শুধু হ্যাজ আছে, এই যে এখানে হ্যাজ আছে এখানে হ্যাজ আছে, আরগুলা বাদ, ওই যে শেষে দুইটা প্রথমটা শেষেরটা বাদ। এরপর হচ্ছে বি3 থাকবে, এই যে বিনও কিন্তু একটা বি3, বি ভার্বের বি3, আর এখানে গন হতে পারে, এখানে বি সি দুইটাই কারেক্ট, তবে সিটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। দেখো সিটা হচ্ছে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এখানে, তবে দুইটাই কারেক্ট গ্রামাটিক্যালি। আচ্ছা ওকে, তাহলে আমাদের হচ্ছে এই যে বি3 গন, গোয়ের পাস্ট, সরি ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গন, এই যে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো হচ্ছে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো জানাবা, আচ্ছা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? এত ভালো ক্লাস যদি সাবস্ক্রাইব এরপর না করো, আচ্ছা অবশ্যই করবা, আমি জানি তোমরা সবাই করবা। আচ্ছা এরপর আসো, আমাদের হচ্ছে ভাইয়ার মেডিকেলের হচ্ছে তোমাদের মেডিকেলের জন্য, ঠিক আছে, একটা ইংলিশ কোর্স চলতেছে এখন রানিং। আমি হচ্ছে কনফিডেন্ট যে তোমরা যদি হচ্ছে আমার কোর্সে ভর্তি হও এবং হচ্ছে নিয়মিত ধরো ক্লাসগুলো করবা, শর্ত কি তোমার ক্লাস করতে হবে, এক নাম্বার ফার্স্ট প্রায়োরিটি তুমি ক্লাস করবা, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে তুমি ভাইয়ার যে এক্সামগুলো আছে সবগুলো এক্সামে পার্টিসিপেট করবা, থার্ড হচ্ছে তুমি বাসায় যে আমি যতটুকু পড়তে বলবো, ঠিক আছে, তোমাদেরকে সব পড়াবো না, সব পড়ে লাভ নেই এখানে, ঠিক আছে, যতটুকু আমি শিট প্রয়োজন তোমাদেরকে শিট প্রোভাইড করবো, মানে যতটুকু পড়তে বলবো তুমি যদি অতটুকু পড়তে পারো, আর তুমি একদম 13-14 100% আমি লিখিত দিব যে 13-14 পাবো। আমার এই কোর্স থেকে আমি কনফিডেন্ট যে আমার এই কোর্স থেকে যতজনই আছে সবার ইংরেজিতে 13-র নিচে কারোই আসবে না, যদি সে আমার কথা মতো চলে, ঠিক আছে। আর যদি ধরো হচ্ছে সে নিজের মতো সে পড়লো না, ধরো সেই ক্লাস করলো না, তারপর সে কোর্সে চার্জ ভর্তি হলে ক্লাস করলো না, পড়লো না, তাহলে এখানে তো তার আসবে না, এইভাবে কেউই দিতে পারবে না, কখনোই পসিবল না, তোমার নিজের চেষ্টা করতে হবে, তুমি নিজের চেষ্টা করবা, আর হচ্ছে মানে আমার যেভাবে বলবো তুমি গাইডলাইনটা মেনে চেষ্টা করবা, দেন তোমার চেষ্টাই তুমি পাবা। ওকে, আমার ক্লাস তো হচ্ছে ধরো ক্লাস সবাই করবে, সবাই তো আর পাবে না, তবে তোমার নিজের দিক থেকে এফোর্ট থাকতে হবে। ওকে, তো হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। ওকে, আর হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ দিবা, ঠিক আছে, কল দিও না কেউ, যারা ভর্তি হবা নক দিবা জাস্ট, তাইলে হবে, অ্যাড করে দেবো।